বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতীজি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুল নেবে, হিন্দিতে বলেছে বেটা এক এক ইটা খুল লেঙ্গে। অযোধ্যা না, মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব, আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। তো আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন 22শে জানুয়ারি 2024 উদ্বোধন করে, সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলা, তখন কি এটা উন্নয়নের বাইরে ছিল না? মন্দির হলে উন্নয়ন হবে, জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে, আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পাঠিয়ে দিবেন যে উন্নয়ন করতে হবে। উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে, জেলা শাসককে বলুন, জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তাদের বলুন। আমরা তো শুধু একটা বিধায়ক আছি। আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখনই ডিএম অফিসে ঢুকেছিলাম, কিছু স্কিম আমার বিওপির পেন্ডিং ছিল, দিয়ে তারপর এখানে আসলাম। তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি। আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী, তিনি 518 কোটি টাকা দিয়ে গেলেন 6 মে ছুটিতে। তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজ খবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন। বিভ্রান্তমূলক কথা, সংবিধান মেনেই আমি করছি কাজ। রাম মন্দির হলে সাংবিধানিক ঠিক আছে, কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না? কোথায় বলা আছে? যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে, আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব। যদি এটা থেকে থাকে, তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন, রাম মন্দির হয়ে গেল, 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী জি ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5%-এর একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার শ্রেণী, ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতীজি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুল নেবে, হিন্দিতে বলেছে বেটা এক এক ইটা খুল লেঙ্গে। অযোধ্যা না, মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব, আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। আমি কারো মাথা কাটবো আপনাদের সামনে বলছিও না, ভবিষ্যতেও বলবো না। কিন্তু যে আমার মাথা কাটার 1 কোটি টাকা, মুসলমান সমাজের লোকেরও টাকা আছে, তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে। এখানে রাজ্যপাল এসছেন, ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার? রাজ্যের নির্বাচিত সরকার আছে, তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে সাগরদিঘিতে শিলান্যাস হলো তখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি। আবার এখানে 6 তারিখে আমি বাবরি মসজিদের করব, এখানকার শাখা সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপির, তিনি এক্স সভাপতি এই জেলার, সে বলছে আমি 6 তারিখে বহরমপুরের কোন আশপাশে করব। আমি তো বলেছি ওয়েলকাম
করুন, কোনো অসুবিধা নেই, ঘরে ঘরে করুন রাম মন্দির, কিন্তু আমার মসজিদও পাড়ায় পাড়ায় আছে। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু কর সেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই করবই করব, কোনো শক্তি আমাকে রুখতে পারবে না। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো, এবং করব করব, কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো ওখানে। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো ইউপির যে উমা ভারতী জি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন ইট খুল নেবে, हिंदी से बोले चोर बेटा एक एक ईटा खुल लेंगे। অযোধ্যা না, মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ ইট খুলতে আসলে তার কি অবস্থা করব, আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। তো আপনাদের মনে ছিল না যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির করলেন 22শে জানুয়ারি 2024 উদ্বোধন করে, সুপ্রিম কোর্ট যখন বললেন যে বাবরি মসজিদের ট্রাস্টের জায়গাটা রামলীলা, তখন কি এটা উন্নয়নের বাইরে ছিল না? মন্দির হলে উন্নয়ন হবে, জগন্নাথ মন্দির পুরী থেকে এসে দীঘায় হলে উন্নয়ন হবে, আর হুমায়ুন কবির মসজিদ করলে তখন আপনারা আমাকে মনে পাঠিয়ে দিবেন যে উন্নয়ন করতে হবে। উন্নয়ন করার দায়িত্ব যাদের আছে, জেলার জেলা শাসককে বলুন, জেলার অন্য যারা জেলা পরিষদে নির্বাচিত আছে তাদের বলুন। আমরা তো শুধু একটা বিধায়ক আছি, আমার এলাকার উন্নয়ন নিয়ে আমি এত ব্যস্ততার মধ্যে এখনই ডিএম অফিসে ঢুকেছিলাম, কিছু স্কিম আমার বিওপির পেন্ডিং ছিল, দিয়ে তারপর এখানে আসলাম। তো উন্নয়ন আমার যতটুকু সীমাবদ্ধ ক্ষমতা আমি সেখান থেকে উন্নয়ন করি। আর যাদের বৃহৎ ক্ষমতা দিয়ে রেখেছে রাজ্যের নেত্রী, তিনি 518 কোটি টাকা দিয়ে গেলেন 6 মে ছুটিতে, তো সেসব উন্নয়ন কোথায় ত্বরান্বিত হচ্ছে আপনারা খোঁজ খবর নিয়ে এগুলো লোকের কাছে প্রচার করুন। বিভ্রান্তমূলক কথা সংবিধান মেনেই আমি করছি কাজ। রাম মন্দির হলে সাংবিধানিক ঠিক আছে, কোথায় সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে যে কোথাও ভারতবর্ষের মাটিতে বাবরি মসজিদ করা যাবে না? কোথায় বলা আছে? যদি জাজমেন্ট সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটা থাকে, আমি বলছি আমি আমার কর্মসূচি বন্ধ করব। যদি এটা থেকে থাকে, তাহলে উনি যখন রামলীলার পক্ষে রায় দিলেন, রাম মন্দির হয়ে গেল, 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী জি ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, রায় জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিতে। জায়গাটা কোথায় দেওয়া হয়েছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে।